আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আমরা এখন আছি নাটোরের গ্রিন ভ্যালি পার্কের ভিতরে। গ্রিন ভ্যালি পার্কের একটি অন্যতম অংশ ডিরিম ফরেস্ট। তো চলুন ঘুরে দেখা যাক ডিরিম ফরেস্টের ভিতরটা। তো কথা বলতে বলতে কিন্তু আমরা খাঁচার ধারে চলে এসেছি। এখানে কিন্তু অনেক খাঁচা আছে। তো এখানে কিন্তু পাখি আছে খাঁচার ভিতরে, দেখতে পাচ্ছেন। এই খাঁচাটায় কিন্তু বাজরিকা আছে, যেটাকে বাজরিগার পাখি বলেও আমরা চিনি। তো এখানে কিন্তু জাভা পাখি আছে। তো ভালোই টুকটাক কিন্তু পাখি আছে। তো এখানেও কিন্তু পাখি আছে। এই হলো লাভবার্ডের খাঁচা। এখানে কিন্তু লাভবার্ড পাখি আছে, বাট ভালোই। এখানে ককাটেল পাখি আছে। ক্যামেরায় কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ হলো এখানে কিন্তু ছোট ছোট ফাঁক, কিন্তু এই জন্য বোঝা যাচ্ছে না আর কি। সামনাসামনি দেখলে বোঝা যাবে, বাট এখানে কিন্তু এই যে নেটটার কারণে বোঝা যাচ্ছে না, ভিতরে যে নেটটা দেওয়া ওইটার কারণে। তো এখানে কবুতর আছে। এর পরের খাঁচায় কিন্তু অস্ট্রেলিয়ান ঘুঘু আছে। আর এই খাঁচায় তো খরগোশ আছে, সুন্দর রং বেরঙের খরগোশ। তো ভালোই। তো এই পাশে কিন্তু একটা সুইমিং পুল আছে। তো আগে চলুন ওই পাশটা শেষ করে আসি, আর কী কী আছে সেগুলো দেখে আসি, তারপরে ওই পাশের দিকে যাবানে। তো আস্তে আস্তে দেখি আর কি কি আছে। এটা তো সেই খরগোশের খাঁচা। এখানে ফিজেন্ট আছে, ফিজেন্ট। আচ্ছা, এখানে কিন্তু মুরগি আছে, দেখতে পাচ্ছি মুরগির খাঁচা এটা। তো ভালোই। এখানে কিন্তু একের পর এক সব দেখতেছি এবার মুরগি আর কি। দেখুন ওই পাশে মুরগি, এ পাশে মুরগি। এই পাশে চলুন আবার দেখি। হ্যাঁ, এখানে তো সব দেখতেছি মুরগিরই খাঁচা। তো মুরগির জাতগুলো আপনারা দেখুন আস্তে আস্তে, কত রকমের জাতের মুরগি এখানে আছে আর কি, সেরকম লেভেলের। আসলে এটাও কি মুরগি? বাহ, ভালো। তো ওটা আসলে কি মুরগি? ওই ব্লু কালারের যেটা দেখলাম, অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ওকে, এখানেও কিন্তু মুরগি, এটাও একটা মুরগি। এখানে কিন্তু সবই মুরগি আর কি। মুরগি ছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না। এই পাশের দিকে অনেক জাতের মুরগি আছে এখানে। আপনারা যারা আসবেন ঘুরে দেখবেন সম্পূর্ণ ড্রিম ফরেস্টটা। আর গ্রিন ভ্যালি পার্কটা তো ভালোভাবে ঘুরবেনই, আর এই ড্রিম ফরেস্টে অবশ্যই ঢুকবেন। তো ভালোই। এখানে কিন্তু অনেক জাতের মুরগি, এখানে অনেক মুরগি। এই একটা মুরগি, একটা জাত। তো ভালোই। এখানে কিন্তু অনেক জাতের মুরগি আর কি, একের পর এক মুরগি। ব্যানথাম, এটা কোনো মুরগির নাম? বাহ। সিল্কি তো ঠিক আছে। গোল্ডেন সেব্রাইট, ভালো গাইস, খারাপ না। অনেক ধরনের মুরগি আছে এর ভিতরে। তো চলুন এবার আমরা ওই পাশের দিকে যাই, দেখি। আর তো এ পাশে কিন্তু ময়ূর আছে, আর দূরে কিন্তু আরও অনেক প্রাণী দেখা যাচ্ছে। আগে ময়ূরগুলো দেখুন, তারপরে ওইদিকে যাচ্ছি। তো এ পাশে কিন্তু ইমু পাখি আছে। এই যে ইমু পাখির জায়গাটা কিন্তু অনেক বড়। একটু বড় জায়গা না হলে দেখা যাচ্ছে এগুলো, এই ইমু পাখিগুলো কিন্তু অনেক বড় টাইপের হয়। এরা একটু ঘুরে বেড়াবে, এরা যদি ঘুরে না বেড়াতে পারে তাইলে তো হবে না, তাই না? তো এর পরের খাঁচায় কি আছে? খাঁচাই বা জায়গাটাই আর কি গয়াল আছে। তো ভালোই। গয়ালের জায়গাটা তেমন বড় নয়, ইমু পাখির মতো। এরপরে আছে, এটা হলো কি? এটা হলো সাদা মহিষ। তো ভালোই। সাদা মহিষটা কিন্তু ভালোই। এর পরের কাছে কি আছে? ও, এবার গাইস আমার সম্ভব না বলা আর কি, এত পরিমাণের জাতের হাঁস আছে এর ভিতরে। আপনারা একটু পজ করে, ভিডিওটা পজ করে নামগুলো পড়ে নিতে পারেন। ওকে, আমার দ্বারা পড়া সম্ভব না অতগুলো হাঁসের নাম এখন আর কি। তো এখানে দেখুন, এখানে কিন্তু অনেক
ধরনের হাঁস আছে আর কি। এই যে হাঁসের পরে হাঁস, অনেক ধরনের হাঁস। আপনারা যারা আসবেন অবশ্যই ড্রিম ফরেস্টটা ঘুরে দেখবেন। তো এই পাশে তো হাসি তো শেষ হয় না, তাইলে আর কোথায় যাব? হাসি তো শেষ হচ্ছে না। তো ওইদিকে যাই। তো এর পরের এই জায়গাটায় কিন্তু হরিণ আছে, চিত্রা হরিণ। তো চলুন আমরা সামনের দিকে আস্তে আস্তে যাই আর কি। আর ভিডিওটা কেমন লাগতেছে কমেন্টে জানিয়ে দিয়েন। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আর কি। তো দেখি এখানে কিন্তু এই যে হরিণ আছে, দেখতে পাচ্ছেন, এই যে। তো ভালোই, একেবারে কিন্তু ড্রিম ফরেস্টের ভিতরের যে এরিয়াটাই পশু পাখি কিন্তু একেবারে কম না, অনেক ধরনেরই আছে। এটা যেহেতু কোনো চিড়িয়াখানা না, তবুও কিন্তু কোনো চিড়িয়াখানার থেকে কম কিছু নয়। তো ভালোই, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখি সামনের দিকে আর কি কি আছে। সামনে কিন্তু দেখা যাচ্ছে আরও একটা জায়গা। তো দেখি ওখানে কি আছে আর কি। তো এখানে কিন্তু দুম্বা আছে গাইস। দুম্বা কিন্তু অনেক চিড়িয়াখানায়ও দেখা যায় না, কিন্তু এখানে কিন্তু দুম্বা আছে। তো ভালোই, দুম্বা কিন্তু ভালোই, দুম্বা যেহেতু আছে। তো এবার আমরা অন্যদিকে যাই, চলুন এবার আমরা ওই পাশের দিকে যাব, দেখি এই পাশে কি আছে। তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো এইখানে এই যে ছোট ছোট খাঁচাগুলো, এর ভিতরে আসলে কি আছে দেখি আমরা একটু। তো এর ভিতরে তো কিছু দেখতে পাচ্ছি না, তার মানে এগুলো নতুন তৈরি করা হয়েছে আর কি। হয়তো কিছুদিনের মধ্যেই এখানে পশু পাখি রাখবে। তো এইবার চলুন সুইমিং পুলে আসলে কি আছে একটু দেখি। তো সুইমিং পুলে কিন্তু মাছ দেখা যাচ্ছে, মাছ টাইপেরই। হ্যাঁ গাইস, কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এখানে কিন্তু মাছ আছে, রঙিন মাছ, সুন্দর রঙিন মাছ আছে, সুন্দর সুন্দর। তো ওয়েট আমি একটু দেখানোর চেষ্টা করি ভালোভাবে। তো এই সাইডে কিন্তু একটু বেশি পরিমাণে মাছ আছে, দেখতে পাচ্ছেন। তো ভালোই। আর এই যে এক জায়গা দিয়ে কিন্তু পানি আসতেছে আর কি, এই যে সম্পূর্ণ কিন্তু ড্রেন টাইপের সিস্টেম করা। এই পানিটা হয়তো ডাইরেক্ট ওই সুইমিং পুলেই যাচ্ছে, সুইমিং পুল বা পুকুর যে যেটাই বলেন। তো চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে যাই। এটা হয়তো এখানে প্রবেশ করার সময় আমরা একটা কৃত্রিম ঝর্ণা দেখেছিলাম, ওইখান থেকেই হয়ে ওই সুইমিং পুলে পানিটা যাচ্ছে আর কি। তো চলুন আস্তে আস্তে আমরা যাই সামনের দিকে। তো আমরা এখন যাব ওই কৃত্রিম ঝর্ণার ওখানে। এখান দিয়েও কিন্তু ওই ড্রেনিং সিস্টেমটা আছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখি। তো যাচ্ছি আমরা আস্তে আস্তে সামনের দিকে। এখানে কিন্তু গাছগাছালি আছে, প্রচুর পরিমাণে গাছগাছালি আছে এই পাশের দিকে। তো হ্যাঁ, এই যে আমরা চলে আসছি প্রায় প্রায় কৃত্রিম ঝর্ণার পাশে। এই ড্রেনটা কৃত্রিম ঝর্ণার থেকেই যাচ্ছে আর কি, ড্রেনিং এই সিস্টেমটা। এই কৃত্রিম ঝর্ণার পানিটাই এখানে যাচ্ছে হলো পুকুরে বা সুইমিং পুলে, যে যেটাই বলেন। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশেই থাকুন। তো গুড বাই গাইস।